এক নং ঈশান গোপালপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইউনিয়নের দায়িত্ব হিসেবে সাংগঠনিক হিসেবে আজকে ঈশান গোপালপুর লক্ষ্মীদেশ্বর হাট জামি মসজিদ সামনে থেকে সকলকে সাথে রেখে আল্লাহ রাসূলের পক্ষ থেকে মরহুম চৌধুরী কামাল ইউসুফের মেয়ে নায়াব ইউসুফের পক্ষে ঈশান গোপালপুরের আপাবর্ধন সাধারণ মাঠে নেমেছে। সম্মানিত ঈশান গোপালপুরবাসী, আমরা 17 বছর নির্যাতিত, আবার আমাদের উপরে নতুন নির্যাতনের আলোচনা শোনা যাচ্ছে। সম্মানিত এলাকাবাসী, ঈশান গোপালপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা নেতৃবৃন্দ উপস্থিত, সম্মানিত সুধীজন সাংবাদিক ভাইয়ের আমার সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই জেনেছি বর্তমান সরকার 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করার জন্য বদ্ধপরিকর। সেই নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের 3 আসনের প্রার্থী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ 3 আসন থেকে ধানের শীষের প্রতীকে নির্বাচন করবেন। তারই প্রচার উপলক্ষে আজ আমরা ইউনিয়ন নেতৃবৃন্দকে নিয়ে ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ সহ ইউনিয়নের সম্মানিত সুধীজন যুবক সন্তানদের নিয়ে প্রথম ধানের শীষের পক্ষে প্রচার শুরু করলাম। আমরা প্রচারের আগে সর্বশক্তিমান আল্লাহর কাছে মোনাজাত করে 2 হাত তুলে বলেছি, আল্লাহ পাক আমাদের নির্বাচন হবে শান্তিপূর্ণ, আমাদের নির্বাচন হবে জনগণের কল্যাণের জন্য, আমাদের নির্বাচন হবে জনগণের উপকারের জন্য। নির্বাচন উপলক্ষে ঈশান গোপালপুর ইউনিয়নের সভাপতি হিসাবে আমি মোহাম্মদ সাহেদ জাফরিন উপস্থিত। আজকে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। বারবার এমপি আমাদের সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ তার সুযোগ্য কন্যা নায়েব ইউসুফ ধানের শীষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা ঈশান গোপালপুরের পক্ষ থেকে তাকে ধানের শীষে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবো।